আসসালামু আলাইকুম, লিজাস কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমাদের রেসিপি মিষ্টি দই। মাত্র 10 মিনিটে স্টিলের বাটিতে আজকে আমি আপনাদের মিষ্টি দই তৈরি করে দেখাবো, যেটা বানানো একদম সহজ। চলুন রেসিপিতে যাওয়া যাক। মিষ্টি দই বানানোর জন্য প্রথমেই আমি একটি মিক্সিং বোল নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ হালকা গরম পানি। এবারে ওই একই কাপে 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে নিচ্ছি। এখানে প্রায় 100 গ্রাম গুঁড়ো দুধ আছে। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ নিতে পারেন। এবারে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে গুঁড়ো দুধটাকে মিশিয়ে নিতে হবে। আর পানি যদি হালকা গরম থাকে তাহলে কিন্তু খুব সহজে গুঁড়ো দুধটা মিশে যাবে। আর এখানে 1 কাপ গুঁড়ো দুধের জন্য 2 কাপ পানি নিয়েছি। এই জিনিসটা একটু খেয়াল রাখবেন, কারণ মাপটা ঠিক হলে মিষ্টি দই পারফেক্ট হবে। এবারে মিষ্টি দইয়ের জন্য ক্যারামেল তৈরি করব। ওই একই কাপের হাফ কাপ চিনি নিয়েছি। আর চিনিটা আমি একটা কড়াইতে নিয়ে নিয়েছি। চিনিটা আমি হাত দিয়ে একটু ভালো করে ছড়িয়ে দিচ্ছি। চিনিটা হালকা ক্যারামেল হতে শুরু করলে ঠিক তখনই নাড়াচাড়া শুরু করতে হবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে ক্যারামেল তৈরি করতে হবে। এবারে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। ক্যারামেলটা লাল লাল হয়ে আসলে আমি ক্যারামেলটা খুব ভালো করে লাল লাল করে নেব। এরপরে আমি 1 কাপ পানি দিয়ে দেব। আগে যে দুধটা রেডি করে রেখেছিলাম সেটা পুরোটাই দিয়ে দিলাম। দুধটা হাই হিটে জাল করে আমি 2 কাপ বানিয়ে নেব। আমি মোট 3 কাপ পানি দিয়েছি। আমি ভালো করে জাল করে 2 কাপ বানিয়ে নেব। আমি দুধটাকে 6-7 মিনিট জাল করে নেব। দুধটা ফুটে উঠেছে, অনেকটাই টেনে গেছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কীরকমের উঠাবো। দেখুন আমার দুধটা কীরকমের হয়েছে। আমি একটি মিক্সিং বলে 3 টেবিল চামচ দই নিয়েছি। আমি মিষ্টি দই নিয়েছি, আপনারা চাইলে টক দই নিতে পারেন। এরপরে আমি দইটা 4 চামচ দিয়ে ফেটিয়ে নেব। আপনারা চাইলে হ্যান্ড উইক্সের সাহায্যে ফেটিয়ে নিতে পারেন। আমার ফেটানো ভালোভাবে হয়ে গেছে। আমি যে দুধটা জাল করে নিয়েছিলাম সেটা মোটামুটি ঠান্ডা করে নিয়েছি। এরপরে অল্প একটু ঠান্ডা দুধ আমি দইয়ের ভিতরে দিয়ে দিলাম। আমি দুধটা একেবারে মিশাবো না, অল্প অল্প করে মিশিয়ে নেব। এরপর পুরো দুধটা দিয়ে নিয়েছি। এরপর একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। দুধের সাথে দইটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার মেশানো হয়ে গেছে। আমি একটা স্টিলের বাটিতে দইটা সেট করব। স্টিলের বাটিতে দুধটা ঢেলে দিচ্ছি। এরপরে এখানে একটা কড়াইতে কিছু পরিমাণ পানি দিয়েছি। তার উপর একটা স্ট্যান্ড রেখে বাটিটা বসিয়ে দিলাম। আর এটাকে ঢাকা দিয়ে জাস্ট 10 মিনিট কুক করব মিডিয়াম আঁচে। তো এখানে আমি 10 মিনিট ভাপিয়ে নিয়েছি। আমি এটাকে এভাবেই রেখে দিব ততক্ষণ না বাটিটা পুরোপুরি ঠান্ডা হয়। তো এই যে দেখুন বাটিটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। দেখুন দইটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। বাটিটা এখন আমি নামিয়ে নেব। এরপরে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। 1 ঘন্টা পর দেখুন দইটা কতটা সুন্দর হয়েছে। আমি আপনাদের দইটা কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। ভিডিওটি আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।